71 অ্যাফোরিজম নং 71 সাবজেক্ট হচ্ছে মিনিয়েচার অর্গানন, অর্গাননের ক্ষুদ্রাকৃতি। 3 নেসেসারি পয়েন্টস ফর কিউরিং, রোগ আরোগ্যের জন্য অত্যাবশ্যকীয় 3টি পয়েন্ট। এখানে অর্গাননের ক্ষুদ্রাকৃতি বলতে রোগ আরোগ্যের জন্য একজন ফিজিশিয়ানের জানা জরুরি অত্যাবশ্যকীয় 3টি পয়েন্টকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা হয়েছে, যা অর্গাননের দ্বিতীয় অংশ তথা প্র্যাকটিক্যাল পার্টে বিশদ আলোচনা করা হয়েছে। সামারিতে আসি। নাও এ ডেজ দেয়ার আর নো ডাউট টোটালিটি অফ সিমটমস ইন্ডিকেটস ডিজিজ। নাও এ ডেজ বর্তমানে, দেয়ার আর নো ডাউট কোনো সন্দেহ নেই, টোটালিটি অফ সিমটমস ইন্ডিকেটস ডিজিজ লক্ষণ সমষ্টি রোগ নির্দেশ করে। এখানে বলা হয়েছে যে বর্তমান সময়ে এসে কোনো সন্দেহ নেই, একজন পেশেন্টের শরীরের টোটালিটি অফ সিমটমস বা লক্ষণ সমষ্টি তার রোগ নির্দেশ করে। দ্য মেডিসিন হুইচ ইজ অনলি ক্যাপেবল টু প্রডিউস সিমিলার সিমটমস ইন হেলদি বডি ক্যান কিউর দ্যাট ডিজিজ। দ্য মেডিসিন ঔষধ, হুইচ ইজ অনলি ক্যাপেবল টু প্রডিউস যেটি একমাত্র প্রকাশ করতে সক্ষম, সিমিলার সিমটমস ইন হেলদি বডি সুস্থ ব্যক্তির দেহে সাদৃশ লক্ষণ, ক্যান কিউর দ্যাট ডিজিজ ওই রোগটি আরোগ্য করতে পারে। এখানে বলা হয়েছে যে মেডিসিন হচ্ছে একমাত্র বস্তু যেটি সুস্থ ব্যক্তির দেহে সাদৃশ লক্ষণ উৎপাদন করতে সক্ষম, সেটির মাধ্যমেই একমাত্র আরোগ্য সম্ভব। দেয়ার আর 3 পয়েন্টস নেসেসারি ফর কিউরিং। এখানে আরোগ্যের জন্য অত্যাবশ্যকীয় 3টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। নাম্বার 1, হাউ ইজ দ্য ফিজিশিয়ান টু অ্যাসার্টেন হোয়াট ইজ নেসেসারি টু বি নোন ইন অর্ডার টু কিউর দ্য ডিজিজ। হাউ ইজ দ্য ফিজিশিয়ান অ্যাসার্টেন, কীভাবে একজন চিকিৎসক নির্ধারণ করবেন, হোয়াট ইজ নেসেসারি টু বি নোন কি জানা প্রয়োজন, ইন অর্ডার টু কিউর দ্য ডিজিজ রোগ আরোগ্য করার জন্য। এখানে প্রশ্ন করা হয়েছে যে রোগ আরোগ্যের জন্য একজন চিকিৎসকের কি জানা প্রয়োজন তা তিনি কিভাবে নির্ধারণ করবেন। সেকেন্ড কোশ্চনে বলা হয়েছে হাউ ইজ হি গেইন এ নলেজ অফ দ্য ইনস্ট্রুমেন্টস অ্যাডাপ্টেড ফর দ্য কিউর অফ ন্যাচারাল ডিজিজ, দ্য প্যাথোজেনেটিক পাওয়ার অফ দ্য মেডিসিন। হাউ ইজ হি গেইন এ নলেজ, কীভাবে তিনি জ্ঞান অর্জন করবেন, অফ দ্য ইনস্ট্রুমেন্টস অ্যাডাপ্টেড ব্যবহৃত উপকরণসমূহের, ফর দ্য কিউর ন্যাচারাল ডিজিজ প্রাকৃতিক রোগ আরোগ্যের জন্য, দ্য প্যাথোজেনেটিক পাওয়ার্স অফ দ্য মেডিসিন ওষুধের রোগ উৎপাদিকা শক্তি। এখানে বলা হয়েছে যে প্রাকৃতিক রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত উপকরণসমূহ অর্থাৎ ওষুধের রোগ উৎপাদিকা শক্তি সম্পর্কে তিনি কিভাবে জ্ঞান অর্জন করবেন। থার্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট সুইটেবল মেথড অফ এমপ্লয়িং দ্য আর্টিফিশিয়াল মরবিফিক এজেন্টস মেডিসিন ফর দ্য কিউর অফ ন্যাচারাল ডিজিজ। হোয়াট ইজ মোস্ট সুইটেবল মেথড, সর্বাপেক্ষা উপযুক্ত পদ্ধতি কোনটি, অফ এমপ্লয়িং দ্য আর্টিফিশিয়াল মরবিফিক এজেন্টস মেডিসিন কৃত্রিম রোগ প্রতিরোধক শক্তি হিসেবে মেডিসিন প্রয়োগ, ফর দ্য কিউর অফ ন্যাচারাল ডিজিজ রোগ আরোগ্যের জন্য। এখানে বলা হয়েছে যে প্রাকৃতিক রোগ নিরাময় করার জন্য কৃত্রিম রোগ প্রতিরোধক শক্তি হিসেবে ওষুধ প্রয়োগ করার সর্বাপেক্ষা উপযুক্ত পদ্ধতি কোনটি। সূত্রের ব্যাখ্যায় আসি। এই সূত্রটিকে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন অর্গাননের প্র্যাকটিক্যাল পার্ট বা ব্যবহারিক অংশের জন্য সূচিপত্র। তিনি এই সূত্রে একজন চিকিৎসকের জন্য জানা আবশ্যক এমন 3টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। গত ক্লাসে অর্গাননের অ্যাফোরিজম নং 1 থেকে 69 পর্যন্ত যে আলোচনা তার সামারাইজ করা হয়েছে 70 নং অ্যাফোরিজমে, যেটা ছিল অর্গাননের থিওরিটিক্যাল পার্ট। আর এই ক্লাসে অর্গাননের প্র্যাকটিক্যাল পার্ট 72 থেকে শেষ পর্যন্ত যে আলোচনা তার সংক্ষিপ্ত রূপ 71 নং অ্যাফোরিজমে উল্লেখ করা হয়েছে, তাই একে মিনিয়েচার অর্গানন নামে সংজ্ঞায়িত করা হয়েছে। ইন ডিফাইনিং মেডিকেল সায়েন্স, Dr. Samuel Hahnemann says
knowledge about diseases, knowledge about medicines, and knowledge about the methods of applying medicine to the diseases are the core subject of medical science. চিকিৎসা বিজ্ঞানকে সংজ্ঞায়িত করতে গিয়ে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন যে রোগ সম্পর্কে জ্ঞান, ওষুধ সম্পর্কে জ্ঞান এবং রোগে ওষুধ প্রয়োগের পদ্ধতি সম্পর্কে জ্ঞানই হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের মূল বিষয়। তাই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান অর্গানন অফ মেডিসিন নামক বইটিতে এই তিনটি বিষয়কে বিস্তারিত আলোচনা করেছেন এবং চিকিৎসা পদ্ধতির বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন। অ্যাফোরিজম 71-এ তিনি যে তিনটি বিষয়কে প্রশ্নাকারে উল্লেখ করেছেন, এই বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তিনটি পয়েন্ট হচ্ছে: নাম্বার 1, দ্য ইনভেস্টিগেশন অফ দ্য ডিজিজ, অ্যাফোরিজম নং 72 থেকে 104 পর্যন্ত। নাম্বার 2 হচ্ছে দ্য ইনভেস্টিগেশন অফ ইফেক্টস অফ মেডিসিন অন হেলদি হিউম্যান বিং, অ্যাফোরিজম নং 105 থেকে 145 পর্যন্ত। পয়েন্ট 3 হচ্ছে দ্য জুডিশিয়াস এমপ্লয়মেন্ট অফ মেডিসিনস, অ্যাফোরিজম নং 146 থেকে শেষ পর্যন্ত। প্রথমে আমরা 1 নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করি, দ্য ইনভেস্টিগেশন অফ ডিজিজ, রোগ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন। একজন ফিজিশিয়ানের মূল লক্ষ্য হচ্ছে পেশেন্টকে আরোগ্য করা। এই কাজটি সম্পূর্ণ করতে হলে একজন ফিজিশিয়ানকে সর্বপ্রথম কি করতে হবে, সেই নির্দেশনা এখানে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান দিয়েছেন। প্রথমে একজন ফিজিশিয়ানকে নির্ভুলভাবে পেশেন্টকে পর্যবেক্ষণ করতে হবে, যাতে তিনি রোগ সংক্রান্ত সকল বিষয় সঠিকভাবে লিপিবদ্ধ করতে পারেন, যেটা একজন ফিজিশিয়ানের মেডিসিন সিলেকশন করার জন্য গাইডলাইন। তাহলে এখানে পেশেন্টকে অবজার্ভ করে ফিজিশিয়ানের কি জানতে হবে, হোয়াট আর দ্য সাফারিংস অফ দ্য পেশেন্টস, রোগীর কষ্ট যন্ত্রণাগুলো কী কী, হোয়াট কাইন্ড অফ ডিজিজ আর সাফারিং ফ্রম, পেশেন্ট কী ধরনের রোগে ভুগছে, একুট ডিজিজ অর ক্রনিক ডিজিজ, হোয়াট আর দ্য কজেস অফ ডিজিজ, পেশেন্ট কেন অসুস্থ হয়েছে, কিসের থেকে তার এই কষ্ট যন্ত্রণা বা রোগের উৎপত্তি। অর্থাৎ একুট ডিজিজ হলে একুট ডিজিজের যে কারণগুলো আছে, এক্সাইটিং কজ, মেনটেনিং কজ, এগুলো ফিজিশিয়ানকে শনাক্ত করতে হবে। ক্রনিক ডিজিজ হলে সেই রোগের পেছনে সোরা, সিফিলিস, সাইকোসিস কোন মায়াজম বর্তমান তা নির্ধারণ করতে হবে। হ্যাভ পেশেন্ট এনি মেন্টাল স্টেজ, পেশেন্টের কোনো মানসিক চাপ আছে কি না তাও জানতে হবে এই কেস টেকিং প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু রোগ সম্পর্কে ফিজিশিয়ানের অবজারভেশন যদি নির্ভুল এবং পূর্ণাঙ্গ না হয়, তাহলে কেস টেকিংয়ে রোগের বৈশিষ্ট্যমণ্ডিত সিমটমস পাওয়া যাবে না। তাই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান অ্যাফোরিজম নং 72 থেকে 104 পর্যন্ত একজন ফিজিশিয়ানকে ডিজিজ সম্পর্কে বিস্তারিত জ্ঞান এবং কেস ট্রেকিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা দিয়েছেন। এরপর দ্বিতীয় বিষয়টির আলোচনায় আসছি, দ্য ইনভেস্টিগেশন অব দ্য ইফেক্টস অফ মেডিসিন অন হেলদি হিউম্যান বিং, একজন সুস্থ ব্যক্তির দেহে মেডিসিনের কি প্রভাব সেটি নিয়ে আলোচনা এখানে। এই অংশে অ্যাফোরিজম নং 105 থেকে 145 পর্যন্ত ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান ড্রাগ প্রুভিং বা ভেষজ পরীক্ষার মাধ্যমে কিভাবে মেডিসিনের কিউরেটিভ পাওয়ার বা আরোগ্যকারী ক্ষমতা জানতে হবে সেই সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন। এই অংশে তিনি উল্লেখ করেছেন ইনভেস্টিগেশন অফ প্যাথোজেনেটিক পাওয়ার অফ মেডিসিন, ওষুধের রোগ উৎপাদনকারী শক্তি পর্যবেক্ষণ, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যাকশন অফ ড্রাগ, ভেষজের মুখ্য ও গৌণ ক্রিয়া, দ্য মেথড অফ ড্রাগ প্রিপারেশন, ভেষজ পরীক্ষা পদ্ধতি, স্যাম্পল অফ ড্রাগ, পরীক্ষার জন্য কী ধরনের ভেষজ সংগ্রহ করতে হবে, কোয়ালিটিজ অফ প্রুভার, কেমন পরীক্ষকের দেহে ভেষজ পরীক্ষা করতে হবে, হেলদি ইন্ডিভিজুয়াল অর সিক, প্রুভার কি সুস্থ দেহের হবে নাকি অসুস্থ হবে, লিটারেট অর ইলিটারেট, প্রুভার কি শিক্ষিত হবে না অশিক্ষিত হবে, রেকর্ড অফ সিমটমস, কিভাবে সিমটমস সংগ্রহ করতে হবে, বিল্ডিং পিওর ম্যাটেরিয়া মেডিকা, যাচাই বাছাইকৃত লক্ষণ সংগ্রহের মাধ্যমে কিভাবে পিওর ম্যাটেরিয়া মেডিকা প্রস্তুত করতে হবে, এই সকল বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন। থার্ড পয়েন্ট, তৃতীয় আলোচ্য বিষয়টি হচ্ছে দ্য জুডিশিয়াস এমপ্লয়মেন্ট অফ মেডিসিনস, ওষুধের
ন্যায়সঙ্গত ব্যবহার। এই অংশে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান অ্যাফোরিজম নং 146 থেকে শুরু করে শেষ পর্যন্ত হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমের যাবতীয় কৌশল আলোচনা করেছেন। এই অংশে তিনি উল্লেখ করেছেন কেস টেকিং অ্যাসেসমেন্ট প্রসেস, রোগলিপি মূল্যায়ন পদ্ধতি। একজন চিকিৎসক রোগলিপি কিভাবে মূল্যায়ন করবেন, ইম্পর্টেন্স অফ ক্যারেক্টারিস্টিক সিমটমস অ্যান্ড প্রসেস অফ ডিটারমাইন ইট, রোগের চরিত্রগত লক্ষণের গুরুত্ব এবং তা নির্ধারণ করা। হাউ টু অ্যাপ্লাই মেডিসিন টু ডিজিজেস, রোগের ক্ষেত্রে কিভাবে মেডিসিন প্রয়োগ করবেন। প্রসেস অফ অবজার্ভিং বেনিফিশিয়াল অ্যান্ড হার্মফুল ইফেক্টস অফ মেডিসিন, ওষুধের উপকারী এবং ক্ষতিকারক ক্রিয়া পর্যবেক্ষণ করার কৌশল। হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, হোমিওপ্যাথিক রোগ বৃদ্ধি। প্রসেস অফ ডিটারমাইনিং ডোজ অ্যান্ড পটেন্সি অফ মেডিসিন, ওষুধের শক্তি ও মাত্রা নির্ধারণ করার কৌশল। দ্য নেচার অফ হোমিওপ্যাথিক হিলিং, হোমিওপ্যাথিক আরোগ্যের গতি প্রকৃতি। হাউ টু রিমুভ দ্য ব্যাড ইফেক্টস অফ ম্যালট্রিটমেন্ট, অপচিকিৎসার কুফল দূর করার পদ্ধতি। ওয়ান সাইডেড ডিজিজ, ইন্টারমিটেন্ট ডিজিজ অ্যান্ড মেন্টাল ডিজিজ ট্রিটমেন্ট, একক বৈশিষ্ট্যের রোগ, সবিরাম রোগ এবং মানসিক রোগ কিভাবে চিকিৎসা করবেন। ইউজ অফ মেডিসিন অন 50 মিলিসিমেল স্কেল, 50 সহস্রতমিক পদ্ধতিতে ওষুধের প্রয়োগ পদ্ধতি। অর্গানন অফ মেডিসিনের প্র্যাকটিক্যাল পার্টের তৃতীয় ও শেষ অংশে এসে ডাক্তার হ্যানিম্যান এই সকল বিষয়ে একজন ফিজিশিয়ানকে বিস্তারিত দিক নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ 3টি প্রশ্ন তথা 3টি বিষয় এর মাধ্যমে তিনি অর্গানন অফ মেডিসিনের প্র্যাকটিক্যাল পার্টকে অর্থাৎ অ্যাফোরিজম 72 থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছেন। আর তা সংক্ষিপ্ত রূপে হেডলাইন আকারে 71 অ্যাফোরিজমে উল্লেখ করেছেন। এখানে একটি কোশ্চেন আছে, হোয়াট আর দ্য 3 নেসেসারি পয়েন্টস টু ডু টু অ্যাচিভ ট্রু কিওর, প্রকৃত আরোগ্য বিধান করতে হলে সর্বাপেক্ষা প্রয়োজনীয় 3টি বিষয় কি কি। সূত্রের ব্যাখ্যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।